আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। যদিও এফএ কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে একটা শকিং পরাজয় কিন্তু শেষ পর্যন্ত লিভারপুল দেখেছে এবং ব্যাপারটাকে আপনারা শকিং যার যার জায়গা থেকে বলতেই পারেন। লিভারপুলের সাম্প্রতিক সময়ে ছোটোখাটো হলেও বেশ কয়েকটা ইনজুরি সংক্রান্ত ইস্যু রয়েছে, যেটা এ ম্যাচও দেখা গিয়েছে। তবে এই ইনজুরি সংক্রান্ত ইস্যুটাই সাম্প্রতিক কনটেক্সটে আপনি যদি সর্বশেষ কয়েকটা ম্যাচ বাদ দিয়ে চিন্তা করেন, ওভারঅল পুরো সিজন জুড়ে চিন্তা করেন, তাহলে লিভারপুল কতটা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে এবং কিভাবে তাদের স্কোয়াড গভীরতা ধরে রাখতে পেরেছে, যেটার একটা পুরস্কার হিসেবে আর্নে স্লট কি ইপিএল কি চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত টপ প্লেসে আছেন সেই জিনিসটাই ব্যাখ্যা করতে চাইব। অর্থাৎ সর্বশেষ কনটেক্সটটা বাদ দিয়ে ওভারঅল যদি আপনি পুরো সিজন জুড়ে চিন্তা করেন, এটাই লিভারপুলের জন্য একটা বড় রকমের আশীর্বাদ হিসেবে কিন্তু এসেছে। যেমন এই মুহূর্তে একটা লিস্ট নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বেশ কয়েকজন প্লেয়ারের প্রসঙ্গে একটু আলোচনা করি। ভার্জিল ভ্যান ডাইক, যিনি কিনা ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে গত সিজনে সব মিলিয়ে 2193 মিনিট তার নামের পাশে অ্যাড করতে পেরেছেন। সে ভার্জিল ভ্যান ডাইক সিজনের এখনও উল্লেখযোগ্য একটা অংশ বাকি আছে, অলরেডি 2790 মিনিট মাঠে থেকেছেন এবং বড় রকমের কন্ট্রিবিউশন রেখে যাচ্ছেন। একই রকমের কথা আরও একাধিক প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন মোহাম্মদ সালার ক্ষেত্রে ধরুন এই সিজনে ফাইনাল থার্ডে নিঃসন্দেহে লিভারপুলের সবচেয়ে বড় ভরসার নাম। গত সিজনে যেখানে 2044 মিনিট তিনি মাঠে থেকেছেন, এই সিজনে ফেব্রুয়ারির 3 তারিখের আগ পর্যন্ত সব মিলিয়ে হিসাব করলে 2776 মিনিট তার খেলা হয়ে গিয়েছে। আপনি যদি বাকি গোল স্কোরারদের কথা চিন্তা করেন, আপনি যদি লুইস ডিয়াজের কথা চিন্তা করেন, একই রকমের একটা প্রেক্ষাপট আপনি এখানে দেখতে পারবেন। এবং কোডি গ্যাকপো, যিনিও কিনা অনেকগুলো গোল করে যাচ্ছেন, তার ক্ষেত্রে একই রকমের সিনারিও বাকি অনেক প্লেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পারবেন। অর্থাৎ একটা লম্বা সময় ধরে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়াররা গত সিজনে ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে যখন ম্যাচের পর ম্যাচ মিস করেছেন, খুব বেশি মিনিট অ্যাড করতে পারেননি, সেখানে এই সিজনে এসে লিভারপুলের কি প্লেয়াররা যাদের উপর ম্যাচের গতিপথ অনেকটুকু নির্ভর করে, তারা কিন্তু একটার পর একটা ম্যাচ খেলে যাচ্ছেন। ইনজুরি সংক্রান্ত ইস্যুটা মোটা দাগে স্পেসিফিক কয়েকজন প্লেয়ারকে বাদ রেখে যদি আমরা চিন্তা করি, ভালোভাবে আর্নে স্লট সামলেছেন এবং এটা তাকে অনেকগুলো অপশান দিয়েছে। আমার কাছে মনে হয় আপনি যদি ট্যাকটিক্যাল ব্যাপারগুলোকে বাদ রেখে ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ থেকে দেখেন, অফ দ্য ফিল্ড ওয়ার্ক রেটটা দেখেন, সে জায়গা থেকে আর্নে স্লট খুবই ভালো মানের একটা পরিবর্তন এখানে আনতে পেরেছেন। এর পাশাপাশি স্কোয়াড ডেপথও যে বেড়েছে, নানা পজিশনে যে বিকল্প প্লেয়াররা আছেন সেটা নিয়ে তো কথাবার্তা বলতে হয়। যেমন ফাইনাল থার্ডে মোহাম্মদ সালাই কিন্তু এই সিজনে রীতিমতো ব্যালন ডিওর জেতার মতো পারফরমেন্স দিচ্ছেন। তবে এটা কখনোই ভুলে যাবেন না যে ফাইনাল থার্ডে একজন কোডি গ্যাকপো এই সিজনে যে পরিমাণ গোল অ্যাসিস্ট করেছেন, লুইস ডিয়াস যেভাবে কন্ট্রিবিউট করেছেন, এর পাশাপাশি ডারউইন নুনিয়েস, ডিয়েগো জোটা, ফেদেরিকো কিয়েসার মতো অপশান যেহেতু আছে, এখানে একটার পর একটা বিকল্প কিন্তু আপনি খুঁজে পাবেন। মিডফিল্ডেও একই রকমের কথা প্রযোজ্য। এখানে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ডমিনিক সবজলাইকে যদি আপনি একেবারে ফার্স্ট চয়েস মিডফিল্ডার ধরেও নেন, তাদের পাশাপাশি কার্টিস জোনসের ওভারঅল উত্থানটা এবং তাকে খুব ভালোভাবে রায়ান গ্রাভেনবার্চ যেভাবে সাহায্য করছেন, যেভাবে ক্যারিয়ারটা রিভাইভ করছেন, সেটার কথা আপনাকে বলতে হবে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রাইট ব্যাক পজিশনে লম্বা একটা সময় ধরে যখন ইনজুরি নিয়ে স্ট্রাগল করছেন, তখন একজন কনর ব্র্যাডলি লম্বা একটা সময় ধরে তাকে রিপ্লেস করতে পারবেন এমন একটা স্ট্যাটাসে কিন্তু চলে এসেছেন। ডিফেন্সের আরও একাধিক পজিশনের ক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু প্রযোজ্য। অ্যালিসনের লম্বা একটা সময় ইনজুরি সংক্রান্ত নানা ইস্যুর মধ্যে বাকি গোলকিপাররা কিন্তু সুযোগ পেয়ে, বিশেষ করে কেলেহের সুযোগ পেয়ে এখন পর্যন্ত আমার কাছে তো মনে হয় ভালো পারফরমেন্সই দিচ্ছেন ওভারঅল যদি আমি বলি। সব মিলিয়ে দুটো ব্যাপারকে এখানে একটু কানেক্ট করতে চাইলাম। সব কিছুই যে একেবারে ফুটবলের মাঠের মধ্যে হয় সেটা নয়, মাঠের বাইরের এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণে গেম টাইম ম্যানেজ করতে পারা, দিতে পারা এবং তারা নিজেদেরকে ফিট রাখতে পারা, এটার পাশাপাশি স্কোয়াডে যথেষ্ট পরিমাণ বিকল্প থাকা, এটা এখন পর্যন্ত এই ইকুয়েশনটাতে লিভারপুলকে সবচেয়ে বেশি করে সাহায্য করেছে এবং এবারের সিজনে লিভারপুলের অন্যতম ইউএসপির জায়গায় এটা, যেটার মাধ্যমে আসলে এই দলটা অনেক দূর ভালো করতে পারে এবং যে কোনো ট্রফি, যেগুলোর কথা একটু আগে বলেছি, একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত যেতেই পারে। আপনারা কী ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।